নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা এখান থেকে শুরু করছি। তো আজকে আমি ডিম কষা করে তোমাদেরকে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করার জন্য 1 মগ জল দিয়ে দিলাম। ডিমটা আমি ধুয়ে নিলাম। ডিমটা কড়াইতে ডিমটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর আমি এখন মশলাটা করে নেব। দেখো বন্ধুরা, আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটা আমি ছুলে নেব। তা দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো লাল লাল করে। তা দেখো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আদা রসুন বাটা রয়েছে, দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিরা, কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নেব মশলাটা। আমার পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ি, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এবার একটু তরকারির ঝোলটা একটু ফুটে গেলে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমার ডিমের কষাটা হয়ে গেছে, আমি একটু নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম।
একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। তো দেখো আমার ডিম কষাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।